গত বছর ১৩ই ডিসেম্বর রং বোমা নিয়ে সংসদে হানা দেন দুই যুবক। সেই ঘটনার জেরে হইচই পড়ে যায় জাতীয় রাজনীতিতে। এহেন ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করে নতুন সংসদ ভবনের নিরাপত্তা নিয়ে। এই ঘটনায় অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রককে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন বিরোধীরা। তারপরেই পশ্চিমবঙ্গ বিধানসভার নিরাপত্তার জন্য বেশ কিছু কড়া সিদ্ধান্ত নিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এবার নিরাপত্তার কারণে বিধানসভায় আগত সরকারি আধিকারিকদের জন্য স্থায়ী পাস চালুর ভাবনা শুরু করেছে। নতুন বছরের শুরুতেই স্বরাষ্ট্র দপ্তর থেকে এই সংক্রান্ত বিষয়ে কথা শুরু হয়েছে বিধানসভার সচিবালয়ের সঙ্গে। বিধানসভার একটি সূত্রে জানা যাচ্ছে, এই আলোচনা পর্বেই সরকারি আধিকারিকদের জন্য স্থায়ী পাস চালুর কথা অনেক দূর এগিয়েছে। এবছরের গোড়াতেই রয়েছে বিধানসভার বাজেট অধিবেশন। সেই অধিবেশনে এই স্থায়ী পাস চালু করা যায় কিনা সেই বিষয়ে আলোচনা চালাচ্ছে নবান্ন এবং বিধানসভার সচিবালয়। সাধারণত বিধানসভায় প্রবেশ করতে গেলে সরকারি আধিকারিকরা নিজেদের পরিচয়পত্রটি দেখান। বিধায়কদের জন্য পরিচয়পত্র দেওয়া হয় বিধানসভা থেকে। সেই পরিচয়পত্রটি দেখেই তারা বিধানসভায় আসেন। এছাড়াও বিধানসভায় কোনো সাধারণ মানুষ প্রয়োজনে প্রবেশ করতে গেলে বিধানসভার সদস্য কিংবা বিধানসভায় কর্মরত কারোর পরিচয় দিয়ে অস্থায়ী পাস সংগ্রহ করতে হয়। আর সংবাদ মাধ্যমের ক্ষেত্রেও বিধানসভা থেকে একটি পরিচয়পত্র দেওয়া হয়। সেক্ষেত্রে আলোচনা শুরু হয়েছে, কাজের প্রয়োজনে যে সমস্ত সরকারি আধিকারিকদের বিধানসভায় আসতে হয় তাঁদের বিধানসভা কর্তৃপক্ষ স্থায়ী পাস দেবেন। ফলে তাঁদের বিধানসভায় প্রবেশের ক্ষেত্রে কোনো বিভ্রান্তি হবে না। সাধারণত বিধানসভা অধিবেশনের সময় দপ্তরের হাতে গোনা আধিকারিকদের বিধানসভায় আসতে হয়। মূলত সেই আধিকারিকদের জন্যই এই স্থায়ী পাসটি দেওয়া হবে। বিধানসভার এক আধিকারিক জানিয়েছেন, লোকসভায় যেভাবে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনাটি ঘটেছে সেই ঘটনার পুনরাবৃত্তি চাইছেন না স্পিকার। তাই ইতিমধ্যেই কলকাতা পুলিশের সঙ্গে আলোচনার ভিত্তিতে একগুচ্ছ কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। এবার নিরাপত্তার কথা মাথায় রেখে আধিকারিকদের জন্য স্থায়ী পাস দেওয়ার প্রস্তাবটি এসেছে স্বরাষ্ট্র দপ্তরের তরফ থেকে। বিষয়টি বিধানসভার সচিবালয়ের যুক্তিযুক্ত বলেই মনে হয়েছে। তাই মনে করা হচ্ছে, আগামী বাজেট অধিবেশন থেকেই সরকারি আধিকারিকদের জন্য বিধানসভায় এই স্থায়ী পাসটি চালু করা হতে পারে।